মনে আছে 2016 সালের এশিয়া কাপে সেই সাব্বির রহমানকে বোলার যেই হোক ক্রিজে গিয়ে তাণ্ডব চালানো ছিল যার নেশা। মাঝখানে ফর্ম আর শৃঙ্খলাজনিত কারণে হারিয়ে গিয়েছিলেন অনেকটা, কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে গত 3 ম্যাচে পরিসংখ্যান দেখুন 73, 24 এবং মাত্র 29 বলে 55 রানের একটি টর্নাডো ইনিংস। সাব্বির কি তবে তার সেই পুরনো ধার ফিরে পেলেন? সামনে যখন বিশ্বকাপ, তখন নির্বাচকদের দরজায় কি সজোরে করে নাচ্ছেন এই হার্ড হিটার? আজকে আমরা আলোচনা করব সাব্বিরের কামব্যাক এবং নির্বাচকদের পরিকল্পনা নিয়ে। সাব্বিরের ব্যাটিংয়ের সবচেয়ে বড় শক্তি হলো তার বডি ব্যালেন্স। গত কয়েকটা ম্যাচে তার শট সিলেকশন আর স্ট্যান্ডস খেয়াল করেন, দেখবেন তিনি এখন অনেক বেশি স্থির। বিশেষ করে মিডল অর্ডারে যখন দ্রুত রান দরকার হয়, তখন সাব্বিরের মতো একজন পাওয়ার হিটার দলের জন্য বড় সম্পদ হতে পারে। 29 বলে 55 রান ইনিংসটা কোনো ফ্লুক ছিল না, এটি ছিল প্রপার পাওয়ার হিটিং আর কনফিডেন্সের সংমিশ্রণ। বাংলাদেশের বর্তমান মিডল অর্ডারে যখন ফিনিশিংয়ের অভাব স্পষ্ট, তখন সাব্বির রহমানের এমন পারফরমেন্সকে নির্বাচকদের নতুন করে ভাবতে বাধ্য করবে না? বাংলাদেশ ক্রিকেট একটা বড় সমস্যা হলো ফিনিশার রোল। আমাদের টপ অর্ডার রান পেলেও লোয়ার মিডল অর্ডারে গিয়ে আমরা প্রায় খেই হারিয়ে ফেলি। সাব্বির এমন একজন ক্রিকেটার যিনি স্পিন আর পেস দুইটাই সমান তালে শাসন করতে পারেন। বিশেষ করে বিশ্বকাপের মতো বড় মঞ্চে যেখানে বোলারদের ওপর শুরু থেকেই চড়াও হতে হয়, সেখানে সাব্বিরের অ্যাগ্রেসিভ মানসিকতার দলের টোন সেট করে দিতে পারে। সাম্প্রতিক সময়ে তার এই কনসিস্টেন্সি প্রমাণ করে যে তিনি কেবল পেশিতে নয়, মাথা খাটিয়েও ব্যাটিং করেছেন। তবে প্রশ্ন হলো, নির্বাচকরা কি তাকে আরেকটা সুযোগ দেবেন? এর আগে বহুবার সাব্বিরকে সুযোগ দেওয়া হয়েছে এবং তিনি ব্যর্থ হয়েছেন, কিন্তু এবারে প্রেক্ষাপট ভিন্ন। বর্তমানে আমাদের হার্ড হিটিং ক্যাটাগরিতে বিকল্প খুব কম। যদি সাব্বির তার এই ফর্ম আর ডিসিপ্লিন ধরে রাখতে পারেন, তবে বিশ্বকাপের স্কোরে তাকে রাখাটা কি খুব বড় রিস্ক হবে, নাকি টিম কম্বিনেশনের দোহাই দিয়ে আবারও তাকে বাইরে রাখা হবে? মনে রাখবেন, সাব্বির যখন জ্বলে ওঠেন, তখন প্রতিপক্ষ বোলারদের লেন্থ ভুলে যেতে বাধ্য করেন। শেষ 3 ম্যাচে সাব্বির যা দেখালেন, তা কি জাতীয় দলে ফেরার জন্য যথেষ্ট, নাকি নির্বাচকদের উচিত নতুন কাউকে সুযোগ দেওয়া? বিশ্বকাপে সাব্বির রহমানকে কি আপনারা 7 নম্বর পজিশনে দেখতে চান?